তাহলে আমরা শুরু করি। এবার আমরা দেখাবো যে ফেসবুক অ্যাডের জন্য আপনার ইমেজ সাইজ, যে বিভিন্ন ধরনের সাইজ আছে, আপনি যেটা দেন। প্রথমে একটা সাইজ সাইজ লিখি আমি 1080, এগুলো সব পিক্সেল, ইন্টু 1080। এইটা আপনার হলো ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম দুইটাই, ফেসবুক প্লাস হলো কি ইনস্টাগ্রামের জন্য। এটার সাথে আপনি লিঙ্কও শেয়ার করতে পারবেন এবং সবকিছুই পারবেন। এই ইমেজটা যদি আপনি মানে এই সাইজের যদি ইমেজ করেন, তখন আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন। যেমন আমরা বিভিন্ন অ্যাডে দেখি শপ নাও বাটন অথবা গেট মোর, সাবস্ক্রাইব, এগুলো দেখি, সে সময় এটা দেওয়া হয়। আর আপনি এটা একসাথে ইনস্টাগ্রাম প্লাস আপনি হলো আপনার ফেসবুকে দুই জায়গায় এটাই করতে পারবেন। এটা হলো একটা সাইজ। এখন আপনি যদি চান শুধু ফেসবুকে দিবেন, তাহলেও আপনি 1080 ইন্টু 1080 দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আরো কিছু সাইজ আছে, আমি বলে দেব। আর একটা সাইজ আছে হলো 1080 ইন্টু 788, এটাও দিতে পারবেন, কিন্তু এটা দিয়ে ইনস্টাগ্রাম হবে না, এটা শুধু ফেসবুক। এখানে আপনি এই মেসেজ, এই অ্যাডের সাথে সেন্ড মেসেজ বাটন এগুলো অ্যাড করে দিতে পারবেন। এবং আপনি যখন ফেসবুকে পোস্ট দেন, আপনি প্রতিদিন খেয়াল করবেন, আজকে রাতেই বা যে কোনো সময় দেন, আপনি একটা সাইজ দিয়ে পোস্ট দেবেন, যে এই সাইজের ইমেজ বানিয়ে পোস্ট দেবেন 940 ইঞ্চু 788, এটা দিয়ে পোস্ট দিবেন। দেখবেন যে পোস্টটা দেখতে কত সুন্দর লাগে। তো এটা দিয়েও আপনি, এটাও ফেসবুকের। এবার আর একটা আছে 1200 ইন্টু 628, এটাও ফেসবুক অ্যাডের জন্য। এই হলো আমাদের সাইজ মোটামুটি। এবং আরো একটা সাইজ আছে, এখন যে যেটা দেন 960 ইন্টু 960। কিন্তু এই যে খেয়াল করেন, এই উপরেরটা একমাত্র ইনস্টাগ্রাম প্লাস ফেসবুকের জন্য উপরেরটা, আর নিচের যেগুলো সবগুলোই ফেসবুকের জন্য। এখন আমার কথা হলো যে আমরা এই সাইজগুলো কিভাবে তৈরি করব, যে বা কোথা থেকে আমরা এগুলো পাবো। যারা ইলাস্ট্রেটরের কাজ জানেন বা ফটোশপের কাজ জানেন তাদের কাছে ইজি, কিন্তু যারা একেবারে নতুন তাদের জন্য আমি বলে দিয়েছিলাম, একটা সাইট শেয়ার করেছিলাম, সেটা হলো canva.com। আপনারা সবাই canva.com-এ যাবেন। canva.com-এ প্রথমে গেলে আপনাকে সাইন আপ করতে হবে, আপনি ইমেল অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিলেই হবে। এরপর এখানে আপনি একটু সার্চ করেন, দেখুন ফেসবুক লেখি জাস্ট, দেখুন এইখানে শো করে ফেসবুক অ্যাড 1200 × 628। এবার ফেসবুক অ্যাপের জন্য 810, ফেসবুক কভার আছে, ফেসবুক ইভেন্ট কভার। এবার খেয়াল করুন ফেসবুক পোস্টের জন্য দেওয়া আছে, এই যে দেখুন 940 788। ফেসবুক শপ এর জন্য 1200 628, একই কথা। ফেসবুক স্টোরের জন্য কত 1080 1920। এবার দেখুন ফেসবুক ভিডিওর জন্য 800 ইন্টু 800, এগুলো সব পিক্সেল। এখন আপনি যদি চান যে আমি নতুন করে পিক্সেল বানাবো, আমি এই পিক্সেলে দিব না, আমি বানাতে চাচ্ছি যে 1080 ইন্টু 1080। তাহলে এই যে উপরে খেয়াল করুন, এখানে লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করবেন। এরপরে যে কাস্টম ডাইমেনশন, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি লিখবেন 1080, আর এখানেও লিখে দেবেন 1080। তাহলে দেখুন আমাদের কিন্তু একটা অ্যাডের সাইজ হয়ে গেল, এই যে 1080 ইন্টু 1080। এখন এখান থেকে আপনি সুন্দর করে আপনার ইচ্ছা মতো করে আপনি আপনার এগুলো সাজিয়ে নেবেন, পিকচার বা যেটা এখান থেকে আপনি এই যে আপলোড দিতে পারবেন। আমি ক্যানভা নিয়ে আর এক সময় একটা ক্লাস নিব, তবে যারা নতুন তারা একটু ট্রাই করবেন। এখানে অনেকগুলো সাইজও চলে আসে অটোমেটিক, এখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারেন। এই যেমন আমি এটা নিলাম, এই যে দেখেন অটোমেটিক সাইজ মিলে গেল, এগুলো সব 1080 ইন্টু 1080। আর যারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ পারেন তারা তো বেটার। তাহলে আমাদের ফেসবুক অ্যাডের এটা হলো সাইজ গেল। এখন আমরা দেখাবো যে আপনি ফেসবুক অ্যাডটা কিভাবে দিবেন। তাহলে ইমেজ সম্পর্কে আমাদের সবার ধারণা শেষ। এবার আমরা দেখাবো যে আমরা কিভাবে একটা পেজে অ্যাড অথবা প্রমোট করব। প্রমোট করার জন্য অবশ্যই আপনার একটি ফেসবুক পেজ লাগবে, এটা আমরা সবাই জানি। আর ফেসবুক পেজটাকে আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন আমার পূর্বের ভিডিও দেখে। আর ফেসবুকে আমি বলছিলাম যে একমাত্র প্রমোট আর বুস্ট এই দুইটাই করা যায়। বুস্ট কি? বুস্ট হলো যে আপনার প্রোডাক্ট বুস্ট করলে সেল হবে, আর প্রমোট মানে হলো প্রমোট করলে আপনার পেজে লাইক বাড়বে। এখন পেজে লাইক বাড়ার জন্য অনেক টেকনিক খাটাতে হবে,
এবং প্রোডাক্ট সেল দেওয়ার জন্য আপনাকে অবশ্যই অনেক কিছু টেকনিক খাটাতে হবে, তা না হলে কিন্তু আপনি প্রোডাক্ট সেল দিতে পারবেন না। তাহলে আমরা যদি কোনো পোস্ট বুস্ট করি, এই যে দেখুন এখানে খেয়াল করুন, এই একটা পোস্ট দিয়েছি আমি, পোস্ট দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসে কি বুস্ট। এটা যদি আমি বুস্ট করি তাহলে কিন্তু এই প্রোডাক্টটা শুধু আমরা সেল করতে পারবো, আমাদের পেজে তেমন লাইক আসবে না, সামান্য 5-6টি লাইক আসে, এগুলো কেউ যদি পেজে ঢুকে দিয়ে দেয়। আর আমি যদি পেজটা প্রমোট করি তখন শুধু লাইকই আসবে, কিন্তু আমাদের কোনো কাস্টমার আসবে না। তাহলে আমরা প্রথমে যে এখানে নিচে দেখুন প্রমোট বাটনে ক্লিক করব। এখন আমরা চাচ্ছি কি পোস্ট বুস্ট করব না প্রমোট করব, মানে প্রমোট ইওর পেজ, মানে আমার সম্পূর্ণ পেজটা প্রমোট করব না একটি পোস্ট বুস্ট করব। তাহলে আমি দেখাচ্ছি প্রথমে আমরা আমাদের পেজটা প্রমোট করব, মানে লাইকের জন্য। এখন এখানে আপনার একটা ইমেজ সরাসরি চলে আসবে, এটা হলো আপনি যে কভার ফটোটা দিয়ে থাকবেন এবং আপনার ফেসবুক পেজে আপনি যে অ্যাবাউটটা লিখে থাকবেন ওটাই সরাসরি এখানে চলে আসবেন। আপনি এখান থেকে চাইলে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেওয়া আছে সিঙ্গেল ইমেজ, এবার দেখেন এখানে দেওয়া আছে ফ্রি স্টক ইমেজ এবং এখানে দেওয়া আছে ব্রাউজার লাইব্রেরি, এখান থেকে আপনি আপনার ফটো চেঞ্জ করে নিতে পারবেন। এবার দেখুন এখানে দেওয়া আছে যে লেখা, এই লেখাগুলো কিন্তু আপনি কেটে আপনার ইচ্ছা মতো আপনি কি লেখা দিয়ে নিতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এখানে একটা আমি পিকচার নিজে নিয়ে আসব, তার জন্য আমি ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি পিকচার বানানো থাকে আপনার কম্পিউটারে, তাহলে অবশ্যই এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। আর আগে যদি আপনার কোনো পিকচার এই পেজে আপনি পুশ করে থাকেন তাহলে এখানে শো করবে, আমি এইটা এর আগে আপলোড করে রেখেছি এই জন্য শো করছে। এখান থেকে আপনি ভিডিও নিয়ে আসতে পারবেন, এই যে সরি ভিডিও আনা যাবে না, এই যে স্টক ফটোস এবং পেজ ইমেজ অ্যাকাউন্ট ইমেজ, এটা হলো অ্যাকাউন্টের ইমেজ। পেজ ইমেজ মানে পেজ যেটা থাকবে সেটা। এখন আমি অ্যাকাউন্টের ইমেজ আগে থেকে আপলোড দিয়ে নিয়ে আসি, আপনারা এখান থেকে আপলোড দিয়ে নেবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কন্টিনিউ দিবেন। আচ্ছা দেখুন আমাদের ইমেজটা আপলোড হয়ে গেল। এখন আমরা এইখানে একটা, মানে শোনেন, বিজ্ঞাপন যখন দিবেন বিজ্ঞাপনটা অবশ্যই একটা হাস্যকর অথবা মজা হতে হবে। যদি বিজ্ঞাপনটা আপনার মজার কথার হয় তাহলে দেখবেন মানুষ বিজ্ঞাপন দেখেও খুশি হবে, আর আপনার বিজ্ঞাপনে দেখবেন লাইক কমেন্ট এগুলোও বেশি আসবে। এখন আপনি এমন একটা আকর্ষণীয় দিলেন যে আমি উপরে ইমেজে লিখে দিয়েছি নিশ্চিত 80% ক্যাশব্যাক, মানে ল্যাপটপ কিনলে আপনি নিশ্চিত 80% ক্যাশব্যাক দিবেন। তাহলে আমি একটু এখানে আর একটু লিখে দিই যে বিগ সেল কত 80%, বা 80% ক্যাশব্যাক পর্যন্ত, যে 80% পর্যন্ত অফ দিয়ে দিই, এটাও দিয়ে দিতে পারি আমরা 80% অফ অথবা 80% ক্যাশব্যাক। এবার আমরা একটু বাংলা, এখানে আমরা একটু অনেক সময় যখন আমরা পুশ করব তখন বিভিন্ন ধরনের আমরা ইমোজ দেওয়ার চেষ্টা করব। আমাদের ইমোজ দিলে সুবিধা আছে অনেক, মানে মানুষ অনেক বেশি কি হয় আকর্ষণ হয়। বিভিন্ন ধরনের আপনি ইমোজি দিয়ে রাখবেন। আমি এখানে কিছু ইমোজ দিয়ে রেখেছিলাম, দেখি আসে কিনা। ও আসছে। আমি ধরেন এটাই দিয়ে দিলাম যে আকর্ষণের জন্য বিগ সেল 80% ক্যাশব্যাক। এবারে আমরা লিখে দিব যে আমরা যেহেতু এটা কিন্তু আমাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য কিন্তু নিয়ে আসি নাই, আমরা আসতেছি এটাকে আমাদের পেজে কি লাইক বাড়ানোর জন্য। তাই আমরা এখানে লিখব যে লাইক দিয়ে আমাদের পেজের সাথে থাকুন, মানে এটা বাংলাদেশিদের জন্য, লাইক দিয়ে আমাদের পেজের সাথে থাকুন। এই যে এতটুকু লেখা আমরা লিখে দিব। এবার খেয়াল করুন আমার অ্যাডটা কিভাবে শো করাবে। এতটুকু লেখা কিন্তু এই যে দেখুন এখানে লেখা আছে বিগ সেল 80% ক্যাশব্যাক, লাইক দিয়ে আমাদের পেজের সাথে থাকুন। আমাদের মোবাইল এভাবে শো করবে, দেখুন এখানে লাইক বাটন শো করিয়েছে। এখন এখানে খেয়াল করুন এই যে তীর চিহ্নটা আমি কেন দিয়েছি, মানুষকে আমি সংকেত দিয়ে দিচ্ছি যে আমার এখানে কি করুন
লাইক করুন। তাই আপনি যখন আপনার ইমেজ বানাবেন অবশ্যই আপনি কিন্তু এমন একটা সংকেত দিয়ে দেবেন যেটা থেকে মানুষ খুব উৎসাহিত হয়। কি বলছি বুঝতে পারছেন? যেন মানুষ বুঝে না আপনাকে লাইক দিতে বলেছে। সেজন্য আপনি কি করবেন, এখানে একটা তীর চিহ্ন, এখানে এমন তীর চিহ্ন আরেকটু সুন্দর করে দিলেন বা আরেকটু এই পাশে আগিয়ে দিলেন, তাহলে দেখুন এই বাটনটা কিন্তু লাইকের দিকে শো করছে। মানুষ এক ক্লিক এটাকে কি করবে, লাইক করবে। আর এই অফারটা পাওয়ার জন্য অবশ্যই সে পেজে লাইক করবে। তাহলে এটা হলো একটা টেকনিক আপনার পেজে লাইক বাড়ানোর জন্য। এবার আমার দরকার যে কোন দেশের মানুষের এগুলো দরকার। ধরো আমি যদি বাংলাদেশে প্রমোট করতে চাই, তাহলে আমরা এখানে এই যে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং এখানে ক্লিক করব, এডিটে ক্লিক করব। এখন এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো করে সাজিয়ে নিতে পারবেন। যেমন এখানে ওয়াল দিলাম, আমি আমার মেন ওমেন দুইটাই দরকার। এখন এখান দেখা আছে 18 থেকে 60, তাহলে আমি আরো বাড়িয়ে দিই, যেহেতু আমরা জাস্ট লাইকের জন্য নিয়ে আসবো তাই আরো বাড়িয়ে দিই, আমরা 65 দিই। কিন্তু এখন আর ফেসবুকে আপনি 18 কম দিতে পারবেন না, কারণ 18 বছরের নিচে ফেসবুকে এখন অ্যাকাউন্ট খুলতে দেয় না। তাই আপনি 18 থেকেই শুরু করবেন। এবার আমার লোকেশন কোথায়, বাংলাদেশ। তাহলে এটা আমি বাংলাদেশ দিলাম। আপনি যদি আমেরিকা হন, ইউএস অথবা ইউনাইটেড যেটাই দেন, অথবা আরব আমিরাত, অবশ্যই এখান থেকে আপনি আপনার লোকেশন দিয়ে দেবেন। আর যদি আপনি চান যেটা ওয়ার্ল্ড ওয়াইড দিবেন তাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনার কি করতে হবে, এখানে আপনি ধরেন আমি ইন্ডিয়া লিখে দিলাম সাপোজ, সরি, না আমি ধরেন ইউনাইটেড স্টেট দিতে চাচ্ছি, তাহলে ইউনাইটেড স্টেট। এই যে কান্ট্রি দিতে হবে, কিন্তু এই যে খেয়াল করতে হবে কান্ট্রি, পুরো ইউনাইটেড স্টেটে চলে আসবে। তাহলে আমি দুইটা দেশই আমার একটা শো করাতে চাচ্ছি। এবার আপনি যখন নিচে আসবেন, এখানে দেখুন অনেকগুলো আমি ইন্টারেস্ট এটা দিয়ে রেখেছিলাম আগে, এই জন্য এসে গেছে যে এই ল্যাপটপ মূলত কারা কারা কিনতে পারে। এখানে ক্লিক করবেন, এই যে এখানে দেওয়া আছে যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অফ বিহেভিয়ার। এখন ইন্টারেস্ট মানে কারা কারা কিনতে পারে, যেমন স্টুডেন্ট এরা ইন্টারেস্ট, অথবা ল্যাপটপ কোন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কেউ ইন্টারেস্ট করবে, অথবা ডেল এই ব্র্যান্ডের। এবার বিহেভিয়ার ডেমোগ্রাফি মানে হলো যে একটা সাইটের, যেমন আমি যদি এখানে লিখি, সাপোজ আমি যদি এখানে লিখি, যেমন দেখাই আমি এখানে লিখে দেখেন ফ্যামিলি, সেটা কিন্তু ইন্টারেস্ট হবে না, সেটা হবে ডেমোগ্রাফি, মানে ফ্যামিলির যত এই কোয়ালিটির মানুষ আসে তারা কিন্তু এখানে চলে আসবে। এটা হলো ডেমোগ্রাফি। এই যে দেখুন উপরে একটু খেয়াল করুন, তাহলে দেখা যাবে ফ্যামিলি কোথায়, এই যে দেখুন ফ্যামিলি। এরপর আমি যদি এখান দিয়ে আপনার ধরেন ম্যারিড পার্সন গুলো দিলাম, এই যে ম্যারিড, এই যে ম্যারিড পার্সন গুলো দিলাম। তাহলে এগুলা সব হলো কি, তো আপনার এই যে দেখেন ডেমোগ্রাফি শো করছে, দেখছেন এই যে ডেমোগ্রাফি এর ভিতরে মেরিটের ভিতরে পড়ছে। এটা হলো কি রিলেশনশিপ, এন্ড রিলেশনশিপের মধ্যে আপনার ম্যারিড থাকুক, আনমেরিড থাকুক এবং সিঙ্গেল থাকুক, সবগুলো কিন্তু অটোমেটিক এখানে আপনার চলে আসবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমি এখান থেকে ইউনাইটেড স্টার এটাকে ডিলিট করে দিই, কারণ এটা আমার দরকার নাই, যেহেতু আমি বাংলাদেশে অ্যাড দিব। তো এটাকে আমি ক্রস করে দিই। এবার দেখুন আমার এখানে এখানে দেখেন কত পটেনশিয়াল অডিয়েন্স সাইজ কত আসছে, অনেক আসছে, হাজার হাজার। এত লাইক আসলে তো আমার পেজে দেখা গেছে ভরে যাবে, এত দরকারও নাই। আর আমি মনে করি আপনি যখন এই ইন্টারেস্ট এবং কিওয়ার্ড গুলো দিবেন, অবশ্যই 10টা থেকে 15টা, এর বেশি দিবেন না। 10 কি 15, এর বেশি দেওয়ার দরকার নাই। আমি এখানে কয়টা দিচ্ছি, 1 2 3 4 5 6টা দিলাম মাত্র, এটাই আমার দরকার, আর দরকার নাই। এখন সবাই এরকম সাজিয়ে এই অডিয়েন্স সহ আপনি আপনার এই যে লাইভ শুট থেকে আগামীকালকে আমার গ্রুপে এরকম স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে অবশ্যই এখানে কত সাইজ আসছে সেটা আমাকে দেখিয়ে এরকম একটা তীর চিহ্ন দিবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন, দেখবো যে কে কত অডিয়েন্স দেখাতে পারে। তাতে যদি আপনি মনে করেন আমি 100 কিওয়ার্ড নিব, 100 কিওয়ার্ড নিয়ে অডিয়েন্স দেখাবো, দেখান, কোনো সমস্যা নেই, কিন্তু কালকে এটা দেখাতে হবে। এরপর আমার কি করব, আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিব। তাহলে আমাদের কিন্তু অডিয়েন্স শেষ সাজানো, মানে আমরা কাদের কাদের কাছে এই একটা পৌঁছাবো সেগুলো সাজানো শেষ। এবার আমরা দিব বাজেট, আপনি কতদিন চান, ধরেন আমি এটাকে কত 15 দিন করাতে চাই।
এই যে 15 দিন। কারণ ডেইলি বাজেট এখান থেকে ক্লিক করে আপনি ডেইলি বাজেট কমিয়ে নিতে পারেন। ধরেন ডেইলি বাজেট আমি কত 20 দিলাম, এটা আপনার ইচ্ছা। ডেইলি বাজেট আপনি $1 মানে সর্বনিম্ন $1 দিতে হবে, এরপরে আপনি যত দিতে পারেন। আর যদি কেউ বাংলাদেশি টাকায় দিয়ে থাকেন তাহলে সর্বনিম্ন পার ডে 86 টাকা দিতে হবে, 86 টাকার নিচে কিন্তু হবে না। আর ডলার আপনি $1ও দিতে পারবেন, সমস্যা নাই। এখন আমি এটাকে 15 দিন অ্যাডটা চালু করব। এবার একটু আমরা নিচে আসি, দেখুন আপনি এখানে কত 15 দিনে কত হবে, $300। দেখছেন কত লাইক আসবে, এখানে শো করাচ্ছে যে সর্বোচ্চ 4000 লাইক, মানে 3539। কিন্তু আপনি যদি একদিন $20 খরচ করেন, আপনার পেজে 5000 লাইক আসবে। কারণ ফেসবুক যেটা দেখায় তার চেয়ে আরো বেশি লাইক দেয়, ওরা একটু কম দেখিয়ে দেয়। যদি না আসে তখন তো ওদের ধরবেন আবার আপনি। এখন আপনি যদি চান এখান থেকে আপনার কারেন্সি চেঞ্জ করে দেবেন, তাহলে ইউএসডি ডলার আছে, এখান থেকে আপনি এখান থেকে যেটা ইচ্ছে বাংলাদেশি টাকা সব আছে, এখান থেকে আপনি সবগুলো এটা দিয়ে দিতে পারবেন। এই যে উপরে গেলে আপনি সব দেখতে পারবেন, বাংলাদেশি টাকা, বাংলাদেশি টাকা অবশ্যই আছে। এই যে দেখুন বাংলাদেশি টাকা। তাহলে আমাদের এগুলো কিন্তু সাজানো শেষ। এখন আপনি কি চাচ্ছেন, এখানে লেখা আছে দেখেন, চুজ হোয়েন দিস অ্যাড, অবশ্যই আপনি এটা দিবেন, রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, মানে আমি আমার একটা এখনই রান করতে চাই। আর পিকচারের ক্ষেত্রে এটা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে হবে, এটা একটা টেকনিক, এটা আপনার পেজে খুব তাড়াতাড়ি লাইক চলে আসবে। এরপর আর কোনো কাজ নেই আপনার। এতটুকু সাজানোর পরে প্রমোট বাটনে ক্লিক করবেন। প্রমোট বাটনে ক্লিক করার পর আপনার হলো কি এখানে কার্ড চলে আসবে, মানে মাস্টার কার্ড। এই যে এখানে কন্টিনিউ দেবেন অথবা মানে জিজ্ঞেস করছে, যেহেতু আমি বাংলাদেশি, তো আমার কান্ট্রি বাংলাদেশি, এই জন্য জিজ্ঞেস করছে তুমি কি কারেন্সি চেঞ্জ করতে চাও। আমি ইউএসডি রাখতে চাই, এখানে ইউএসডি দেবো। তাহলে কন্টিনিউ দিলাম। এখান থেকে আপনি ইবিএল অথবা ভিসা কার্ডের মাধ্যমে অ্যাড দিতে পারবেন। তাহলে সব ভিসা কার্ড অ্যাকসেপ্ট করবে না, ইবিএলটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে। এখন এখানে হলো নেম অন কার্ড, ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট লিখবেন, ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ড লিখবেন। আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই, একটু দেখা যাচ্ছে। হ্যাঁ কোশ্চেন, আচ্ছা পরে বলবেন না এখন বলবেন? যে আমি বলতে চাচ্ছিলাম যে কার্ড ছাড়া কি অন্য কোনো পেমেন্ট সিস্টেম অ্যালাউ আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, পেপাল দিয়ে দেওয়া যাবে, আপনার কুপন কোড থাকলে দেওয়া যাবে। ঠিক আচ্ছা আছে ঠিক ভাই। আছে। জি ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এখানে নেইমন কার্ড, আপনি ক্রেডিট আর ডেবিট দুইটাই এখানে অ্যাড করতে পারবেন। ধরেন আমার একটা মাস্টার কার্ড আছে, আমি জাস্ট সব সংখ্যা দেবো না, কিছু সংখ্যা দিয়ে দেখাই। এই যে নিচে কার্ড নাম্বার দেখাই এখানে, দেখেন এখানে দেখছেন 53 লেখার সাথে সাথে কিন্তু আমার মাস্টার কার্ড শো করছে। আপনি যখন ভিসা কার্ডের নাম্বার দেবেন তখন ভিসা কার্ড শো করবেন। তাহলে আমার হলো এটা ডেবিট কার্ড, তাই আমি লিখে দিব ডেবিট কার্ড। আর এখানে হলো এক্সপিরিয়েন্স, আপনার কার্ডে মানে এখানে একটা ডেট দেওয়া থাকবে যে আপনার কার্ডের কতদিন মেয়াদ আছে। এখানে আপনি দেবেন দিন, আর এখানে দেবেন বছর, মানে কত মাস। ধরেন আমার হলো 12 তারিখ 2028 সাল, 27 সাল। এবার এখানে সিকিউরিটি কোড, মানে আপনার কার্ডের পিছনে একটি পিন নাম্বার থাকবে, 3 ওয়ার্ডের, 3 সংখ্যার। এটা যাদের কার্ড আছে তারা হয়তো জানে অবশ্যই। ইবিএল এর কার্ড দিয়ে আপনি একমাত্র বাংলাদেশে ইবিএল এর কার্ডটা অ্যাকসেপ্ট করে, আরো করে কিনা আমি সঠিক জানা নেই। ইবিএল দিয়ে আপনি প্রমোট বুস্ট সব করতে পারবেন। এখানে 3 সংখ্যার একটি দিয়ে দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউ দিলে আপনার অ্যাডটি হয়তো 10 মিনিট 15 মিনিটের জন্য রিভিউ নেবে। আর আপনার সব কন্টেন্ট কিন্তু ফেসবুক অ্যালাউ করবে না, যেমন ড্রাগ জাতীয়। যখন এখন ইদানিং কিন্তু মাস্ক এবং স্যানিটাইজারই, এই দুইটা কন্টেন্ট লিখে যদি আপনি সার্চ দেন, দেখবেন যে দি আইটেম ইজ নট অ্যাভেলেবেল এরকম লেখা আসে। এবং এই ধরনের অ্যাড এখন আর ফেসবুক নিচ্ছে না। তাই কন্টেন্টের দিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার অ্যাড পাবলিশ হবে না। আর বারবার ট্রাই করতে যাবেন, আপনাকে কিন্তু ব্লক দিয়ে দেবে। আর একবার ফেসবুক এখন ব্লক করলে অনেক ঝামেলা। তাই আমি মনে করি কন্টেন্ট গুলো সুন্দর করে নেবেন। ড্রাগ জাতীয় অ্যাড এগুলো নেয় না এখন আর। বিভিন্ন ধরনের আরো যেগুলো আছে সেগুলো নিতে চান না। এখন এটা হলো কার্ডের জন্য। এখন যদি আপনি পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে পেপালে ক্লিক করবেন নিচে। পেপাল অ্যাকাউন্ট যদি আপনার আগে অ্যাড করা থাকে, মানে আগে পেমেন্টে গিয়ে অ্যাড করে নেবেন, তারপর এখানে কন্টিনিউ দিলে হবে।
এখন এই পেমেন্টে অ্যাড করার জন্য আমি আরেকটা সাইট দেখাবো আপনাদের, সেটা হলো অবশ্যই পরে দেখাবো। আমি এখানে দেখাই, এটা হলো ফেসবুকের বাইরে একদম, এটাকে বলা হয় বিজনেস ম্যানেজার। এটা নিয়ে আমি পরে কথা হবে, কারণ এটা জানতে হলে আরো অনেক কিছু জানতে হবে। এখান থেকে আপনি পেমেন্ট টেমেন্ট সব অ্যাড করে রাখতে পারবেন। আমার এখানে সব কার্ড এবং অ্যাকাউন্ট অ্যাড করা আছে। এটা একদম ফেসবুকের বাইরে, এটি আপনি ছাড়া আর কেউ দেখতে পারবেন না। এখান থেকে একমাত্র আপনিই দেখতে পারেন, কিন্তু ফেসবুক বিজনেস পেজে যেটা করবেন মানুষ সব দেখতে পারবেন। আপনি যদি অ্যাড দেন সেটাও ফেসবুক বিজনেস পেজ চলে যাবে। আর এটা হলো বিজনেস ম্যানেজার। এখান থেকে আপনার কার্ডটা আগে অ্যাড করে নিতে হবে, আর যদি অ্যাড করে না নেন ওখান থেকে সরাসরি দিয়ে দিবেন। এটা হলো আমার বিজনেস ম্যানেজার। এখানে আমার সব অ্যাড করা আছে, কার্ড, এবং আমার অনেকগুলো অ্যাড রানিংও আছে। তাহলে এটা আমি পরে দেখাবো। এখন আপনি এখানে কন্টিনিউ দেবেন, তাহলে আপনার কিন্তু পেজটা 10 মিনিটের মতো রিভিউ নেয়, অনেক সময় 20 মিনিট নেয়। তারপরে আপনার পেজটা প্রমোট হওয়া শুরু করবে এবং লাইক আসা শুরু করবে। তাহলে আমরা প্রমোট বুঝছি। মনে রাখবেন অবশ্যই প্রমোট কিন্তু লাইকের জন্য দেওয়া হবে। আপনাকে কিন্তু ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে যে তুমি আমাকে কত লাইক দিতে পারবে, তখন তুমি কিন্তু এটাও বলতে পারো যে প্রতিদিন $10 আমি আপনি যদি $10 খরচ করেন, তাহলে এখানে খেয়াল করুন, আমি $20 খরচ করছি প্রতিদিন, তাহলে আমার কিন্তু 4000 লাইক আসবে $20। তার বেশিও আসতে পারে যদি আপনার পোস্ট বেশি শেয়ার হয়। তখন দেখা গেছে যে, আর লাইক যখন নিবেন ফানি জাতীয় অথবা আকর্ষণীয় জাতীয় জিনিস দিয়ে যখন আপনি পোস্টটা করবেন, তখন মানুষ এমনিতেই শেয়ার করবে। আর যখন আপনার এই পোস্টটা যত বেশি শেয়ার হবে, তখন তো আপনার লাইক আরো বেশি বাড়বে। মানে ফেসবুক নিজে তো লাইক দেবেই তার টার্গেট অনুযায়ী, এবং ওই যে শেয়ার করছেন ওইতে মানুষ আরো লাইক বেশি দেবে। তাহলে আমাদের প্রমোট এটা শেষ। এবার আমরা আসি, এটা আমরা একটা করবো না, ক্যান্সেল আর দিব। এবার আমরা আসবো বুস্ট নিয়ে কথা বলবো। বুস্ট আপনি যে কোনো পোস্টে করতে পারবেন। অবশ্যই আবারও বলি, আপনি ইমেজের সাইজগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখবেন, তা নাহলে কিন্তু আপনি লাইকও বেশি পাবেন না, আপনি কাস্টমারও বেশি পাবেন না, আপনার পোস্টে রিচও বেশি হবে না। ইমেজের সাইজ আমি ভাইয়া প্রথম, আরেকটু একটু, হ্যাঁ বলেন। জি আপনি ওখানে কারেন্সিতে বিডিটি অ্যাড করার অপশনটা দেখালেন, হ্যাঁ, বাট আপনি যে কার্ড গুলো ইউজ করলেন সবগুলো ইন্টারন্যাশনাল কার্ড, আমি বাংলাদেশি কোনো কার্ড ইউজ করতে পারবো কিনা যখন আমি বাংলাদেশি হচ্ছে বিডিটি অ্যাড করে দিব হ্যাঁ আমি তো কারেন্সিতে? বললাম ইবিএল কার্ডটা অ্যাড করতে পারবেন আপনি। ইবিএল কার্ডটা আছে না, ভিসা কার্ড। বলছিলাম ফেসবুক যতটুকু বলে যে এতটুকু লাইক দিবে, এটা কি এতটুকুই দিবে নাকি কম না, আসবে বা এটা বেশি কি আসবে? এটা হলো সর্বনিম্ন, এর বেশিও দিবে। ওখানে শো করছে না 3500। মানে এটা মাস দিবে? হ্যাঁ, এটা তো মাস দিবেই, ওর টার্গেটও পূরণ করবেই, কিন্তু এর কম হবে না, বেশি করবে। এখন সেই বেশি জিনিসটা আপনার টেকনিকের মাধ্যমে নিয়ে নিতে হবে। আর মার্কেটিং, তখন ক্লায়েন্টকে আমি কি বলবো যে $10 আমি এতটুকু আমার এই লাভটা কি ওই যে, তাহলে? হ্যাঁ আমি যদি $10 বা প্রমোট ক্যাম্পেইন চালু করি। হ্যাঁ হ্যাঁ, তখন আপনি বলবেন যে আমি $10 তোমাকে এত লাইক দিয়ে দিতে পারবো, আপনি একটু বাড়িয়ে বলবেন, আপনার লাইক চলে আসবে। বুঝতে পারছেন? মানে $10 ক্যাম্পেইন রান করলে আমি 15 বা এর চেয়ে বেশি যতটুকু পারি এতটুকু বলবো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকমই একটা বলে দেবেন। আপনি তো, আপনার একটা লাইক তো শো করবে, ওই অনুযায়ী বললেন, অসুবিধা কি, যেটা শো করে ওইটাই বললেন আপনি। কি বলছি বুঝতে বুঝতে পারছেন? পারছি, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে। এবার দেখুন, তাহলে বুস্টের জন্য কিন্তু আপনি এখানে যেতে হবে না বুস্টের জন্য, এই যে আপনার এখানে কোনো যাওয়ার দরকার নাই। বুস্ট আপনি যে পোস্টটা করবেন সেই পোস্টের নিচেই বুস্ট শো করবে, কিন্তু দুইটা জায়গায় আপনার বুস্ট শো করবে না। সেটা হলো আপনি যদি কোনো কিছু শেয়ার করেন আপনার পেজে অন্যের পেজ থেকে, সেটাকে বুস্ট শেয়ার করবে না। এবং আপনার কভার ফটো এবং আপনার হলো কি লগো, এখানে কিন্তু বুস্ট শো করবে না। দেখুন খেয়াল করুন, আমরা এখানে একটি আছে বুস্ট আনঅ্যাভেলেবল, এই যে দেখুন বুস্ট আনঅ্যাভেলেবল লেখা আছে। এই যেটা হলো কভার ফটো, মানে এটা হলো কভার ফটো না, আমি হলো শপে কিছু অ্যাড করেছিলাম, যেটাকে আপনি বুস্ট করতে পারবেন না সেটার নিচে এটা লেখা থাকবে বুস্ট আনঅ্যাভেলেবল। আপনি কভার ফটো বুস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় যে লগো বুস্ট করা যায় না। হ্যাঁ, লগোটা যাবে না, কভার ফটো পারবেন, সমস্যা নাই। আপনি যেটা পারবেন সেটার নিচে বুস্ট লেখা আসবে, যেটা পারবেন না সেটার নিচে
বুস্ট আনঅ্যাভেলেবল। এখন বুস্টের ক্ষেত্রে আপনি যদি চান যে বুস্ট করবেন, একটা ইমেজ নিয়েও করতে পারেন, আপনি যদি 1000 ইমেজ নিয়ে করতে চান তাও পারবেন। তখন আপনার করতে হবে কি, আপনাকে অবশ্যই সেই পোস্টটা আগে দিয়ে নিতে হবে এখান থেকে। আমি আমার ফেসবুক পেজ ক্রিয়েটে কিন্তু পোস্টটা দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে সুন্দর করে পোস্ট দিবেন। এখানে আপনি সুন্দর করে সেই ধরেন 500 ইমেজ নিয়ে আসবেন এবং সুন্দর করে লেখা দিবেন। আর সবসময় 1080 × 1080 এটাই দিয়েন, অথবা অন্য সাইজগুলো যে দেখিয়ে দিয়েছে একটা দিলেই হবে, ওই একই ক্যাটাগরি শেষ পর্যন্ত চলে আসে। আপনি এখান থেকে পোস্ট করবেন প্রথমে, সবগুলো ইমেজ এখান থেকে পোস্ট করবেন। পোস্ট করার পরে যখন আপনি এটা রিফ্রেশ দেবেন, তখন আপনার পোস্টের নিচে এরকম বুস্ট লেখাটা আসবে। যেমন আমি দেখেন এখানে কিন্তু আমার 3-4টা ইমেজ আছে, তাহলে আমি এখানে বুস্টে ক্লিক করব। বুস্ট কিন্তু আপনি লাইক পাবেন না, বুস্টের জন্য আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। এখন আপনি দুই ধরনের এখান থেকে দুই ধরনের বুস্ট করা যায়। আর ওই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা দেখলাম, ওখান থেকে আপনি অনেক ধরনের স্টাইলে করতে পারবেন। এখন এখান থেকে আপনি যদি চান যে আপনাকে ক্লায়েন্ট মেসেজে কথা বলবে আপনার সাথে, যে কথা বলে আপনার সাথে ডিসকাস করে প্রোডাক্ট কিনবে, আপনি তখন কি করবেন, এই যে দেখুন কানেক্টেড অ্যান্ড চ্যাট উইথ পটেনশিয়াল কাস্টমার্স। এখন আপনি যদি চান যে না আমি আমার কাস্টমার চাই না, আমি চাই আমার বিজনেসটা শেয়ার হোক, মানে আপনার বিজনেসটা পুরো ওয়ার্ল্ড অথবা বাংলাদেশে চাচ্ছেন যে খালি দেখাতে মানুষকে, কোনো কাস্টমারের দরকার নাই, ধরেন প্রথমে প্রচারণা করলেন মানে অ্যাড যেটাকে বলে, তখন এখানে আপনি উপরে ক্লিক করবেন, তখন এখানে শুধু আসবে কি জানেন, লাইক কমেন্ট শেয়ার, আর কিছু আসবে না। লাইক কমেন্ট আর কি আসবে, শেয়ার আসবে। তবে এখান থেকে আপনার কিছু পোস্টে আসবে নাকি পেজে আসবে? আপনার এই যে পোস্টটা আপনি বুস্ট করবেন সেই পোস্টে। আর যদি আপনি সেল করার জন্য দেন, তাহলে অবশ্যই এই যে মেসেজ কনভার্সন একটা করবেন। তাহলে এখান থেকে মেসেজ কনভার্সন আবার সেই একই, কিন্তু এই যে দেখুন এই যে পিপল ইস্যুস থ্রো টার্গেট, এখানে এডিটে ক্লিক করবেন। এখান থেকে আপনি আবার মেসেজ কনভার্সন দিলে কি ওই চ্যাটবটটা ওপেন কাজ হ্যাঁ করতে হ্যাঁ হবে এমন কিছু নাকি কনভার্সন করে নিতে হবে? হ্যাঁ, এখন এখান থেকে আপনি আবার সেই আগের মতো লোকেশন দিবেন, আপনি কোন কোন মানুষের কাছে প্রোডাক্টটি সেল দিতে চান সেই ইন্টারেস্ট গুলো এখানে দিয়ে দেবেন। ধরেন আপনি যেই বিক্রি করেন, ধরেন ল্যাপটপ বিক্রি করেন, তখন আপনি এখানে সার্চ দেবেন ল্যাপটপ, তখন দেখেন কিছু শো করবে কিন্তু। এই যে দেখুন ল্যাপটপ চলে আসে, ল্যাপটপ কালার, থিংকপ্যাড, এরপরে আপনার অনেক কিছু চলে আসবে। এবার যদি আপনি মনে করেন যে আমি কি মোবাইল বিক্রি করবেন, মোবাইল দেখেন, এটাই তো মানুষ ফেসবুকে সার্চ দেয় মোবাইল লিখে, এখন এখন মানুষ গুগলের চেয়ে ফেসবুকে বেশি সার্চ দেয়। এই যে মোবাইল ফোন, এখান থেকে আপনি কিওয়ার্ড গুলো দিয়ে দিন, তবে 15টা 10টা এরকম দেওয়াটাই বেটার। 15টা 10টা দিলেই আপনার হাজার কোটি কোটি, আপনার লাখ লাখের মতো কোটি কোটির মতো কাস্টমার চলে আসে এখানে, সেগুলো আপনার সেল হয়ে গেল তার কোনো কথাই নেই। তাহলে সেভ আবার এখানে দিবেন, দেওয়ার পরে আবার এই সেভে ক্লিক করবেন। বুস্ট আর প্রমোট সেম এক ক্যাটাগরি, কিন্তু জাস্ট প্রমোটটা হয় লাইকের জন্য, আর বুস্টটা দেওয়া হয় কি আপনার প্রোডাক্ট সেল দেওয়ার জন্য। আর এখানে কোনো ওই যে কারসাজি পিকচারে করা লাগবে না, আপনি পিকচার যত সুন্দর করে সাজাতে পারেন, পিকচারে আর কি, আবার পিকচারে বেশি লেখা দিবেন না কিন্তু, মানে বেশি লেখা দিলে আবার রিচ কম হয়। এখন এই পিকচার টেস্ট করারও সিস্টেম আছে, যে কোন পিকচারটা আপনার ফেসবুকে ভালো নিবে, যে এই পিকচারটা পারফেক্ট অথবা এই পিকচারটা পারফেক্ট না, সেটাও টেস্ট করার সাইট আছে। তবে এটা আমি যখন বিজনেস ম্যানেজার দেখাবো তখন দিয়ে দেবো। এটা জাস্ট সিম্পল, মানে এই অ্যাডটা সবাই দিতে পারবে। আর এই অ্যাডটাই এখন বাংলাদেশে যারা মানে মোটামুটি দেখেন যে বিভিন্ন বুস্ট করে, দেখবেন যে যখন 50টা ইমেজ বুস্ট করে তখন এই অ্যাড দিতে হয়, এই অ্যাড ছাড়া 50টা ইমেজ দেওয়া যায় না। আর বিজনেস ম্যানেজার অ্যাড দিয়ে একটি ইমেজ দেওয়া যায়, আর একটি ইমেজ দিয়েও অনেক 5-6 হাজার মানে কাস্টমার নিয়ে আসা যায়। এখান থেকে সেম আপনি আবার বয়স সবকিছু দিয়ে দেবেন। এবার এখান থেকে আপনি এখানে কিন্তু টোটাল বাজেট দিতে হবে। আগে ছিল কি আমাদের ডেইলি বাজেট, প্রোমোটের ক্ষেত্রে ডেইলি বাজেট, এখানে হলো কি টোটাল বাজেট। ধরেন আপনি কত $50 করতে চাচ্ছেন, তাহলে এখানে 50 লিখবেন, কত দিনের, 5 দিন বা আরো বাড়াতে পারেন। আপনি এখানেও $1 করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি চাচ্ছি যে $50 টোটাল 5 দিন করব, তার মানে প্রতিদিন $10 করে যাবে পার ডে। এখানে টোটাল বাজেট দিতে হয়, আর ওইখানে দিতে হয় হলো ডেইলি বাজেট। এখন এখানে কিন্তু আমার খুবই কম শো করছে, কারণ আমি ওখানে কিন্তু কিওয়ার্ড দিই নাই। এই জন্য দেখুন মাত্র পার ডে কত রিচ হবে, 160 থেকে 440, কারণ আমি ওখানে যে কিওয়ার্ড গুলো সেট আপ করে দিই নাই। আপনি যদি কিওয়ার্ড সেট আপ করে না দেন বা লোকেশন ঠিকঠাক মতো না দেন, তখন কিন্তু আপনার একটা
টাকা খরচ হবে ঠিকই, কিন্তু আপনি কিন্তু কাস্টমার পাবেন না। তাহলে এবার আমাদের সেম একই কাজ, এখান থেকে কারেন্সি চেঞ্জ করে দিতে পারবেন, ডলার দেন, আপনি টাকা দেন, এরপর সেম আপনি আবার এই যে বুস্ট উইথ ক্রেডিট, মানে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার আপনার কার্ডটি চলে আসবে, মানে আপনি কার্ড যে একটা এই যে এখান থেকে কন্টিনিউ দিবেন, আর কারেন্সি চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। যারা লেটে আসছেন, আমি ভিডিওটা রেকর্ড করে রেখেছি, অবশ্যই আপলোড দিয়ে দেবো। এই যে এখান থেকে আবার কার্ড দিবেন, পেপাল থাকলে পেপাল দেবেন, আবার কন্টিনিউ থাকবেন, আপনার একটা 10 থেকে 15 মিনিটের মধ্যে চালু হয়ে যাবে। তাহলে আমাদের এটাই ছিল আজকে, যে ফেসবুক প্রমোট আর বুস্ট নিয়ে কথাবার্তা। তাহলে অবশ্যই সবাই স্ক্রিনশট আকারে গ্রুপে পোস্ট দিবেন, তাহলে আমি একটু উৎসাহিত হব যে না, আমার স্টুডেন্টরা কাজ শিখতেছে, তখন আমার ক্লাস করাতে কিন্তু ভালোই লাগবে। আর মানে কিভাবে তোর কাজ প্র্যাকটিস করবো? আমি তো রেড ক্যাম্পেইন করছি না এখন। না, আপনি ওই যে স্ক্রিনশট দেবেন ওই পর্যন্ত গিয়ে, কার্ড পর্যন্ত গিয়ে। ও, পেমেন্ট পর্যন্ত? হ্যাঁ, আপনি তো পেমেন্ট করবেন না, জাস্ট পেমেন্ট পর্যন্ত গিয়ে আমি লাইট শুট সবাইকে নামাই নিতে বলছি। আপনি শুধু সার্চ দিলেই হবে, যারা জানেন না তারা দেখে নিন, লাইট শুট লিখে লিখলেই হবে, এটা কোনো ঝামেলা নেই এটা নামাতে। লাইট শুট লিখে সার্চ দেবেন, আপনার ডেস্কটপের কম্পিউটার জন্য, আপনি যদি ম্যাক ইউজ করেন তাহলে ম্যাকের জন্য একটা আসবে, আর উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজের জন্য একটা আসবে, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। আর লাইট শুট দিয়ে স্ক্রিনশট দেওয়াটা অনেক বেটার। এই যে দেখুন এখানে এই যে ডাউনলোড ক্লিক করবেন, অথবা উপরে এটাই ক্লিক করবেন, তাহলে ম্যাক এবং উইন্ডোজের জন্য দুটাই চলে আসবে। এরা মাত্র 2-3 MB, 2-3 MBও না মনে হয়, একেবারে কম। এই যে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক, যখন আপনি লাইট শুট ইনস্টল করবেন তখন কিন্তু খুঁজে পাবেন না, তখন খেয়াল করুন এই যে এই একটা, এইটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে দেখতে পারেন লাইট শুটটা, তখন এখান থেকে আপনি টেনে এখানে নিয়ে আসবেন আপনার সুবিধার্থে। তখন আপনি আপনার যে কাজগুলো করবেন সবগুলো, মানে ওই যে ক্রেডিট কার্ড পর্যন্ত যাবেন, কার্ড তো আর অ্যাড করবেন না, কার্ড নাই, সুন্দর করে স্ক্রিনশট দিয়ে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিবেন, এবং কে কত কাস্টমার টার্গেট দেখাতে পারেন সেগুলো গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে পেজের লিংক আর শেয়ার করবেন না, এখন শুধু খালি স্ক্রিনশট গুলো পোস্ট করবেন, অবশ্যই কিন্তু পোস্ট করবেন আজকে। হ্যাঁ, পেজ আর পোস্টিং তো দেখালেন, এখন কি এটার উপরে দেখাবেন ফাইবারের কি করতে হবে? আচ্ছা দেখাই, দেখেন ফাইবারটা দেখাই দিই যেটার উপরে কি কি আছে। আমরা করছি কি ফেসবুক প্রমোট, আর ফেসবুক কি করছি বুস্ট। তাহলে আমরা ফাইবারে যাই দেখি যে এই রিলেটেড কোনো গিগ আছে কিনা, আমরা যেটা এখানে করছি এটাই লিখবো। আপনি যদি এখন ফাইবার এখন হয়তো অনেকের থাকতে পারে, কিন্তু অনেকের নতুন, তারা তো এটা সম্পর্কে ধারণা নেই, আমি দেখাবো। এখন আমি এখানে লিখি ফেসবুক প্রমোট লিখি, অনেকে এখন আসতেছে অ্যাকসেপ্ট করতে করতে, একটু ওয়েট করুন। আজকে রাতে আর কি নেট ঠিক হয়েছে, কালকে মেইন লাইনে সমস্যা হয়েছিল, আমাকে নেটের মালিক ফোন দিয়ে বলছে ভাই মেইন লাইনে একটু সমস্যা হয়েছে, সেই জন্য কালকে নেট ছিল না। আর রাত্রবেলা তো নেট অনেক থাকে। আর আচ্ছা, ওখানে আমি লিখি নাই মনে হয়, এখানে দেখেন ফেসবুক প্রমোট, ফেসবুক প্রমোট, দেখেন এখানে লেখা আছে দেখছেন, প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ ফেসবুক পেজ, কতগুলো কিওয়ার্ড শো করছে। যখন আপনি গিগ বানাবেন তখন এরকম একটা টাইটেল দিয়ে দিলেই হবে, যে প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ ফেসবুক পেজ, ফেসবুক প্রমোট, অর্গানিক ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন, এই যে এগুলোই কিন্তু মানুষ তাড়াতাড়ি শো করবে। তাহলে আমি এটা ক্লিক করি, এখানে দেখবেন হাজারো গিগ আছে দেখছেন, এখানে ফেসবুক প্রমোশন দেখছেন 100 মিলিয়ন অ্যাক্টিভ মেম্বার্স, মানে গ্রুপের জন্য। এখানে কিন্তু এই যে 100টি বার চলতেছে, এই যে আই উইল প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ ফেসবুক পেজ, এগুলো $5 কাজ, এগুলো খুবই কম। আমি বড় কাজগুলো দেখাই, আর এগুলো তো কাজ করতে আপনার তো কোনো কষ্ট নেই, সব পেমেন্ট ক্লায়েন্ট করে দেবে, আপনার কোনো কিছু দরকার নেই, জাস্ট আপনি খালি ইমেজটা নিয়ে এসে এতটুকু সাজিয়ে দিয়ে দেবেন, তার জন্য $10 আপনাকে। এই যে আই উইল প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ ফেসবুক পেজ, এই যে ফেসবুক প্রমোশন সব। আমি কি ক্লায়েন্টকে বলবো পেমেন্ট আপনাকে করতে হবে? হ্যাঁ, এটা ক্লায়েন্টই করবে, ক্লায়েন্টের কার্ড অ্যাড করা থাকবে, সবকিছু থাকবে। আপনি ক্লায়েন্টের কাছ থেকে যেভাবে আপনি ফেসবুক পেজের অ্যাক্সেস নেবেন, আপনি তার ফেসবুক
মেইন অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেসও নিয়ে নিতে পারেন, অথবা আপনি মানে অ্যাডমিন নিতে পারেন, অথবা এডিটর একটা নিলেই হবে। তার জন্য আপনি ফেসবুক পেজে উপরে সেটিংসে যাবেন। এটা আমি দেখিয়ে দিছি আমার পূর্বের ক্লাসে। সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে যাবেন পেজ রোলে। আচ্ছা ওটা আসুক। এই যে হলো আপনার ফেসবুক প্রমোশন, সব কিন্তু এগুলো ফেসবুক প্রমোশনের জন্য। এবার আমরা দেখি ফেসবুক বুস্টের জন্য কি আসে। ফেসবুক বুস্ট, এই দেখুন ফেসবুক বুস্ট, ফেসবুক পেজ বুস্ট, এইগুলো ট্যাগ অথবা টাইটেল যেটাই দেন, যখনই এগুলো লিখে সার্চ করবে আপনার গিগটা শো করতে পারে। আপনার গিগ শো করলে দেখা গেছে ক্লায়েন্ট আপনারটাই, ক্লায়েন্ট কিন্তু গিগ খুঁজে না, এরকম প্রথম এক পেজে আসে, এরপর আর যে দ্বিতীয় পেজে খুবই কম যায়। আর অনেক ক্লায়েন্ট আছে যে তারা অনেক কিছু ডিটেল দিয়ে খুঁজে। এই যে এখানে ফেসবুক বুস্ট অনেকগুলো দেওয়া আছে, এখানে অ্যাড এর মাধ্যমে এই যে আই উইল বুস্ট ইউর সেল অনলাইন উইথ ফেসবুক অ্যাডভার্টাইজিং, মানে ফেসবুক অ্যাড এর মাধ্যমে সে আপনার প্রোডাক্টগুলো সেল করে দেবে। আই উইল রান এ ফেসবুক বুস্ট ক্যাম্পেইন টু গ্রো পেজ ফ্যান্স, মানে লাইকও দিয়ে দেবে আবার বুস্টও দিয়ে দেবে সে। এখন আমরা এখান থেকে সেটিংসে যাব পেজের। উফ, এই যে সেটিং এ যাবো, এখানে পেজ রোলে যাব, পেজ রোলে ক্লিক করব। মানে আপনি ক্লায়েন্টের কাছ থেকে ফেসবুকের লগ ইন যদি নিতে চান তাও পারেন, কিন্তু আমেরিকার ক্লায়েন্ট অনেক ঝামেলা। আপনি যখন এই দেশ থেকে আপনার আমেরিকার ক্লায়েন্টের অ্যাকাউন্ট যখন লগ ইন করতে যাবেন তখন আপনাকে অনুমতি নেওয়া লাগবে ওই ক্লায়েন্টের, অনেক সময় এটা অ্যাকাউন্ট লগ ইন করতে দেয় না। তাই আমি মনে করি কি, আপনি আপনার ক্লায়েন্টকে প্রথমে ফেসবুকে ফ্রেন্ড বানিয়ে নেবেন। ফ্রেন্ড বানানোর জন্য আপনি অর্ডার নেওয়ার পরে ফ্রেন্ড বানাইবেন, অর্ডার নেওয়ার আগে কিন্তু ফ্রেন্ড বানাবেন না, তাহলে ফাইবার ঝামেলা করবে। আর যদি অর্ডারের পরে আপনি আপনার লিংক মানে পিডিএফ আকারে শেয়ার করে দেন ফাইল করে, তখন আর কোনো ঝামেলা করবে না। কিন্তু অর্ডার না নিয়ে যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু ফাইবার অনেক ঝামেলা করবে। তারপর সেখান থেকে ফ্রেন্ড বানানোর পরে আপনি ক্লায়েন্টকে দেখাই দিবেন যে আপনি আমাকে এভাবে এভাবে আপনার পেজের অ্যাডমিন অ্যাক্সেস দেন। আপনি বলবেন যে জাস্ট ইউ অ্যাড মি অ্যাজ অ্যাডমিন ইউর ফেসবুক পেজ, যেটাই বলুন যেভাবে বলুন আপনি ইংলিশে বলতে হবে, আর বাংলায় কিন্তু বলা যাবে না, এটা তো সবাই বুঝেন। আর বাংলা বলেন না যে ভাই মোরে ফেসবুকের অ্যাডমিন বানাই দেন। আচ্ছা দেখুন, প্রথমে আপনার ফেসবুক পেজে আপনি সেটিং এ যাবেন, সেটিংসে যাওয়ার পর পেজ রুলে যাবেন, যাওয়ার পর এখানে আপনার নাম শো করবে। এই যে দেখুন এখানে লেখা আছে অনেকগুলা, এই দেখুন এখানে অ্যাডমিন এডিটর, আপনাকে যে কোনো একটি বানালেই হবে, যে কোনো একটি বানালেই আপনি অ্যাড দিতে পারবেন। তবে আপনি বলবেন যে আপনাকে অ্যাডমিন বানিয়ে দেন, তাহলে সুবিধা। এখান থেকে আপনাকে যেটা বানাক অ্যাডভাইজার মডারেটর এডিটর যে কোনো একটা বানালেই আপনি অ্যাড দিতে পারবেন। এখানে ইমেল অথবা নাম করবেন, যেমন আমার নামটাই আমি লিখি, আমার নাম শো করবে কারণ আমি আরেকজনের আইডি থেকে ঢুকছি। দেখি আসে কিনা, আমি মনে হয় ফেরে না, আসি। এই দেখুন এই যে আমার নামটা এখানে আসছে। তাহলে এখান থেকে আমি যদি এটাকে এই যে অ্যাডমিন দিয়ে অ্যাড দিয়ে দিই তাহলে আমার ফেসবুক নোটিফিকেশন একটা নোটিফিকেশন চলে যাবে, ওখানে ঢুকে জাস্ট অ্যাকসেপ্ট করলে আমি অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে যাবে। এরপর আপনি একটা দিয়ে দেবেন, কারণ পেমেন্ট ওখানে অ্যাড করা থাকবে, ক্লায়েন্ট পেমেন্ট আগেই অ্যাড করে দেবে, অথবা এখান থেকে অ্যাড করে নেয়। এই যে পেমেন্ট অপশন আছে এখান থেকে অ্যাড করে নিতে পারেন, অথবা এখান থেকে অ্যাড করে নেওয়া যায়। এই যে খেয়াল করুন এখান থেকে পেমেন্ট অ্যাড করা যায়। এই যে দেখুন বিলিং, বিলিং এ এটা আমার মনে হয় অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো আজকে এই পর্যন্তই আমরা দেখাবো, এই যে ফেসবুক পেজ বুস্ট আর এই যে ফাইবারে দেখালাম যে আপনার যে আমি যে কাজটাই শিখাবো সবগুলোর উপরেই গিগ আছে, মানে কোনোটার উপরেই গিগ নাই। আপনি যে কোনো একটা নিয়ে কাজ করলেও অনেক, আপনার যে হাজারটা নিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা না। আমি কিন্তু ফেসবুক পেজ দেখিয়েছি, সে হাজার হাজার গিগ আছে। এবং এই দেখুন এটা হলো আমার আর আমার নিজের একটা আছে বাংলাদেশি, সেটা একটু দেখাই। এটা হলো আমার ডলারে, এটা আমি ক্লোজ করে দিছি, আমি আর একটা কার্ড ইউজ করি। ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এগুলো সম্পর্কে কি আছে, ফেসবুক প্রমোশন বুস্ট, আপনি এখান থেকে 4টা গিগ বানানো যায়। এখানে এতটুকু শিখেও কাজ করা যায়, কিন্তু আমি চাচ্ছি যে আপনার পরিপূর্ণ হয়ে কাজ শিখেন। এখান দেখুন এই যে আমার অ্যাড করা আছে টাকা অলরেডি 2000 এত, আমি অলরেডি 3টা বুস্ট চলে আমার পেজ থেকে। এই যে 2000 এত টাকা অ্যাড করা আছে। এখানে এই যে পেমেন্ট সেটিং গেলে আপনি যখন কার্ড অ্যাড করবেন, এটা আমি দেখাবো পরে, পেমেন্ট সেটিং এ যে এখান থেকে অ্যাড মানি করতে পারবেন সবকিছু। ক্লায়েন্ট যদি ঝামেলা নিতে না চায়, কি পেমেন্টটা আমিও করি, ওইটা যদি বলে ক্লায়েন্ট
না, পেমেন্ট আপনি দিবেন না, আপনি জাস্ট অ্যাড ক্রিয়েট করে দেবেন, এই জন্য $20 $50 নেবেন। পেমেন্ট সব দিবে ক্লায়েন্ট। যদি পেমেন্ট পেমেন্ট ক্লায়েন্ট না দিতে চায় তার কাজ করবেন না, সবার কাজ করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা কিন্তু সেগুলো করি না। মানে আমরা যত কাজ না করি, যদি গিয়েও উনি টাকা দিয়ে দেন যে এতটুকু উনি দিয়ে দিবেন ওটা, ও এটা তার ব্যাপার। না ওইটা কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট তো আপনাকে বলেই দেবে, অথবা আপনি জিজ্ঞাসা করবেন আপনি ডেইলি কত খরচ করতে চান বা টোটাল কত খরচ করতে চান, তখন একটা ক্লায়েন্ট অ্যামাউন্ট অ্যাড করে দেবে এখানে এই কার্ডে, এর বেশি সে অ্যাড করবে না। আর এর বেশি আপনি খরচ করতে পারবেনও না। আর আপনি এর সাথে এমন মানে বাটপারেও করতে পারবেন না, এরকম কোনো সিস্টেমই নেই এইসব জায়গায়, তাহলে সে অফ করে দিবে। তো এখান থেকে আপনি এগুলো সব করতে পারবেন, আপনি যখন আপনার মাস্টার কার্ড পাবেন ইনশাল্লাহ, যখন আমি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলে দেবো তখনই আপনি মাস্টার কার্ড ফ্রিতে পেয়ে যাবেন, যখন আপনি $100 ইনকাম করতে পারবেন তখনই। তাহলে আমাদের এখানে মাত্র আজকে 14 জন। এত এত কম কেন? মানুষ তো দেখে 300, অনেকে মনে হয় ঢুকতে পারতেছে না নাকি? ঢুকতে পারতেছে অনেকে মনে হয় করতেছে না। ওই ভিডিওর আশায় আছে। প্রথমে 17 জনের মতো ছিল, 17 জনের 20 জন, অনেকে বের হয়ে গেছে আবার। বুঝতে পারছি। গ্রুপে তো মানুষ, এই জন্য বলছিলাম